কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আসলে কিছুদিন একটু ব্যস্ত ছিলাম মেয়ের ওই অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, তো মেয়ে নতুন আর কি ক্লাস 1-এ উঠলো, সেই সমস্ত কিছু নিয়ে। তো সেই জন্য আমি বেশ কিছুদিন গ্যাপ নিয়ে ফেলেছি। হ্যাঁ, তো চলুন আজকে শেয়ার করি আজকের ইফতারিটা। আজকে ইফতারিতে ছিল বেলুনি। হ্যাঁ, আমার মা বানিয়েছিল আজকে মটরের ঘুগনি, আর আজকে অন্যদিন হচ্ছে মটরের ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। হ্যাঁ, এটা ছিল নিম পাতা আর পেঁয়াজি। আর ফলের মধ্যে তো আপনি দেখছেনই, তরমুজ, কলা, আপেল, শসা। হ্যাঁ, আর একটা সাইডে আনারস ছিল। আর যাই হোক, তো সবাইকে আমাকে মিস করেছেন, কে কে মিস করেছেন জানাবেন। আর হ্যাঁ, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য প্লিজ একটু স্টার সেন্ড করবেন। হ্যাঁ, না হলে ওটা আর পূরণ হবে না, তো আমার পেজটা আবার ডাউন হয়ে যাবে। আর যেহেতু ফেসবুক আমাকে নতুন করে সাবস্ক্রাইবেশন দিয়েছে, তো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো এই দেখুন শরবতের মধ্যে ছিল আজকে লেবুর শরবত। মানে সারাদিন রোজা করার পর যে কোনো শরবতটা খাই না, মানে ওটা খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর শরবত ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আর এই দেখুন আজকে একটু আমাদের মানে ফলের প্লেটটা অন্য না। আজকে অনেক পরিমাণে ফল ছিল। হ্যাঁ, মানে যা যা দেখছি সব কিছু পরিমাণটা একটু বেশি ছিল। তো ওই জন্য আর কি একটু বড়ো আর কি কী বলে এগুলোকে, বড়ো থালায় আর কি নেওয়া হয়েছিলো, যেগুলো আর কি বিরিয়ানির হাঁড়িতে দেওয়া হয়। আর ওই যে হচ্ছেন লিমকা, পাপা এনেছিল লিমকা। গরমটা পড়ছে তো আবার। হ্যাঁ, আর এখানে আমি একটু পাপার সঙ্গে মজা করবো যে পাপা আজকে কটা রোজা না রোজা। হ্যাঁ, তো পাপা একটু মজা করছিল আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি, আমার পাপা, আমাদের বাড়ির সবাই ভীষণ ফ্রেন্ডলি, আর বিশেষ করে আমি আর আমার পাপা। হ্যাঁ, তো বেশ ভালোই মজা করছিলাম। এখানে আমি একটু আমার পাপাকে খাঁচাচ্ছিলাম যে রোজায় কষ্ট হচ্ছে কি না। হ্যাঁ, আমার পাপা বলছে না না একদম নয়। হ্যাঁ, তো এইসব কি আমরা হাসি ঠাট্টা করছি, ভালো লাগে পরিবারের সঙ্গে সময় কাটাতে। হ্যাঁ, আর এই দেখুন দেখতে দেখতে বোন ওইদিকে শরবতটা রেডি করে নিচ্ছে, আর এবার মা আসবে, এসে সব কিছু বেড়ে নেওয়া শুরু করবে। হ্যাঁ, তো দেখুন মা মায়ের কাজ শুরু করে দিয়েছে। আসলে মা যদি না বেড়ে দেয় না, তো সেই খাবারে যেন স্বাদ আসে না, মানে সেই খাবারটা আর ভালো লাগে না। নিজে বেড়ে খাবো, ওটা ভালো লাগে না। মা বেড়ে দিবে, তারপরে একটা আলাদাই মজা খাওয়ার। হ্যাঁ, তো এই যে, আর জানেন তো কার কার এমনটা হয় যে মায়ের হাতের না খেলে ভালো লাগে না? আমার তো বাবা ভীষণ পরিমাণে হয়। হ্যাঁ, আর যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন নিজেকেই করতে হতো, তখন তো আর কেউ করবে না, মা মাই হয়। আর বাদ দিন, আমার লাইফটা ওই নেশাটা চকিয়ে গেছে, এখন মায়ের কাছেই থাকে আর মাই সব কিছু করে দেয়, আমি শুধু আমার বাচ্চা দুটোকে টেক কেয়ার করি। আর এই যে কথা বলতে বলতে আমাদের ঈদ এসে গেল। প্রায় রোজা শেষের পথে, আজকে হচ্ছে 27টা রোজা, মানে 27টা রোজা আজকে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো সবার ঈদ কেমন কাটছে জানাবেন। ঈদে কে কী করছেন